হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অনস এগেইন। আমরা আজকে শিখব অনেক ধরনের এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন একে একে আমরা শুরু করি। তো আমাদের প্রথম ট্রিক্স, জিরো। একটা মোবাইল নাম্বারের আগে আমরা কিভাবে জিরো লিখব? আমরা নর্মালি লিখতে পারি না। যেমন এখানে যদি আমরা লিখি 01713177265, জিরো নাই। আমরা তাহলে এটাকে কিভাবে লিখি? এটাকে আমরা নর্মালি সমাধান করি আগে এভাবে একটা দিয়ে, তারপরে 017 এরকম করে আমরা লিখতে থাকি, অ্যান্ড দেন এটা হয়। তাহলে এতে করে কি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু আমাকে এই কাজটা করতে হচ্ছে। আমরা সেটা করব না। আমরা যেটা করব, এখানে যদি আমরা একটা, দুইটা, পাঁচটা, যেভাবেই খুশি হোক এরকম পুরো কলাম যেটাই নিলাম, এখান থেকে আমরা চলে যাব কাস্টম, এবং এখানে দেখেন এই যে হ্যাশ 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 অনেকগুলো নাম্বার আছে। ওকে, তো এখানে আমরা প্রথমে একটা জিরো দিয়ে দিব, তারপরে আমাদের যে কয়েকটা দরকার মোবাইল নাম্বার 11 ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হ্যাশ আমি দিয়ে দিলাম। ওকে, এবার যদি আপনি লেখেন 01713177265, এবার দেখেন আপনার জিরো ইজ হেয়ার। আপনি আবার লেখেন 01713 জিরো ইজ দেয়ার। তাহলে জিরো নিয়ে আমাদের আর কোনো পেরেশানি থাকছে না। এখন আমরা শিখব পোর্ট্রেট টু ল্যান্ডস্কেপ অর ল্যান্ডস্কেপ টু পোর্ট্রেট। ধরুন আমাদের এরকম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম করে কিছু একটা লেখা আছে। তো এটাকে আমরা এখন পোর্ট্রেটে না রেখে এটাকে আমরা ল্যান্ডস্কেপে দিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে কপি করব। কপি করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন পেস্ট স্পেশাল, এই অপশনটায় যাওয়ার পরে এই যে ট্রান্সপোজ যে অপশনটা আছে, এইটাকে যদি আমি টিক মার্ক দিয়ে দিই, তাহলে ল্যান্ডস্কেপ থাকলে পোর্ট্রেটে যাবে এবং পোর্ট্রেটে থাকলে ল্যান্ডস্কেপে যাবে। এখন যেহেতু পোর্ট্রেটে আছে, সো আমি যদি দেখি এবার কিন্তু আমার সমস্ত ডাটা ল্যান্ডস্কেপে চলে গেল। আবার যদি আমি ল্যান্ডস্কেপকে কপি করে সেম কাজটা এখান থেকে করি, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, ওকে, তাহলে পোর্ট্রেটে চলে গেল। কি কেমন লাগছে কমেন্টসে জানাচ্ছেন তো? ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব তো অবশ্যই করছেন। চলুন এবার একটু জুনিয়র বন্ধুদের জন্য কম্পারেটিভলি ইজি একটা বিষয় দিই, থাউজেন্ড সেপারেটর উইথ কমা। যেমন এখানে আমি লিখলাম অন 1000, 1 লাখ, বোঝা যাচ্ছে না 000 কেমন হয়ে গেছে। তাহলে কমা দেওয়ার খুব সিম্পল ওয়ে, এগুলোকে ধরে এই যে দেখেন এখানে আমাদের হোম ট্যাবের এখানে নাম্বার, এখানে দেখেন কমার একটা স্টাইল আছে, ক্লিক করে দেন, কমা হয়ে গেল। দ্যাটস মুভ অন। একটা বড় সেন্টেন্স লিখলাম, কিন্তু এটা আমি শুধুমাত্র এই যে কলামটা, এই কলামের মধ্যেই আমি সীমাবদ্ধ রাখবো। তাহলে কিভাবে সম্ভব? আমি কি এখান থেকে ভেঙে ভেঙে নিয়ে আসবো? এখানে পুট পর্যন্ত আছে, তারপরে পুট থেকে এটাকে কাট করে নিয়ে এসে আবার এখানে দিব? নো। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, যতটুকুর মধ্যে রাখতে চাই, যদি আমি এতটুকুর মধ্যে রাখতে চাই, তাহলে শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে আমি ফিলে যাব। এখানে দেখেন জাস্টিফাই একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার শুধুমাত্র এই সেলের মধ্যে সবগুলো চলে গেল। আবার যদি আমি এটাকে এতটুকুর মধ্যে না রেখে আমি যদি এই তিনটার মধ্যে রাখতে চাই, যতটুকুর মধ্যে রাখতে চাই অতটুকু সিলেক্ট করে ফিল থেকে আমি জাস্টিফাই করে নিলাম, সাথে সাথে আমার কিন্তু এই যে এই তিনটার মধ্যে থেকে গেল। মজা পাচ্ছেন? জানাবেন কিন্তু। নেক্সট অন, একটু ইজি দিচ্ছি, সময় লাগবে না, টানাটানির দরকার নেই। ডেসিমালের বিষয়টা আগেও দেখিয়েছি। এই যে 0000, এটার পরে যখন আমরা কমা দিই তখন আমাদের ডেসিমাল হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কমানো অথবা বাড়ানো। তাহলে এটা যদি এখানে 0.23 থাকতো, তাহলে আপনি 2 পর্যন্ত রাখবেন, 3 পর্যন্ত রাখবেন, এভাবে রাখতে পারেন। ওকে, এবার একটা ইন্টারেস্টিং, অনেক সময় দেখেন এরকম হ্যাশ 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 সেল হয়। কখন হয়? এরকম সময় মনে করেন যে আপনি এখানে 10 এত সংখ্যা লিখেছেন, কিন্তু সেলটা একটু ছোট, এরকম হতে পারে।
যখন এটাকে আপনি কমা দিয়ে দেন তখন এটা হতে পারে। খুব সিম্পল, এই যে এখানে ডাবল ক্লিক করে দেন, সাথে সাথে বড় হয়ে যাচ্ছে, অথবা এটাকে কমিয়ে দেন, বাড়িয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, কমিয়ে দেন। এইভাবে যদি আপনার অনেকগুলো হ্যাশ হয়, যেমন ধরেন এটা এটা এটা, তাহলে এই সবগুলোকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে দেন এখানে, সাথে সাথে দেখেন যার যতটুকু স্পেস নেওয়া দরকার ততটুকু নিয়ে নিল। আরেকটা সহজ দিই, সেম ফরম্যাট, ধরেন এটা একটা নাম লেখা আছে, এটা একটা লেখা আছে, তাহলে আমি উপরটার মতো নিচেরটা করতে চাই, তাহলে উপরেরটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার গিয়ে এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে উপরে যেরকম লেখা আছে, মানে আমি যে ফরম্যাটটা আনতে চাই সেটার ফরম্যাট পেইন্টারটা নিয়ে এসে আমি যেটার উপরে দিতে চাই সেটার উপরে দিয়ে গেলেই হয়ে যাচ্ছে। এবার ইন্টারেস্টিং কিছু দিচ্ছি, ডুপ্লিকেট ভ্যালু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মধ্যে দুটো কমন আছে। এরকম আমার হাজার হাজার ডাটা আছে, তাহলে ডুপ্লিকেট কি আছে সেটা আমি সিলেক্ট করব কিভাবে, দেখেন এভাবে ধরে যতটুকু আইডেন্টিফাই করা দরকার, এই দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এটাতে ক্লিক করেন, এখানে দেখেন হাইলাইট সেল রুলস, এখান থেকে চলে যান ডুপ্লিকেট ভ্যালুস, কোন কালার দিয়ে আপনি দেখাতে চান, সে আমি ইয়েলো কালার, তাহলে দেখেন আমার এখানে বলছে যে ফেব্রুয়ারি মার্চ এই দুটো ডুপ্লিকেট আছে, একটা কমিয়ে দেন, বলছে এবার শুধুমাত্র মার্চ ডুপ্লিকেট আছে। এবার আরেকটা ট্রিক্সে যাচ্ছি, টেক্সট ওরিয়েন্টেশন। তাহলে টেক্সট ওরিয়েন্টেশন কি, এটা এদিকে লেখা আছে, আমি উপর দিকে নিচ দিকে খাড়া বামে যেদিকে খুশি সেদিকে দিতে চাই, তাহলে এটা কি করব, এই দেখেন এখানে দেখেন এই যে এ বির নিচে এটা তীর মার্ক আছে, এটার উপরে ক্লিক করলে দেখবেন অনেকগুলো আছে, এটাতে চাপবেন এদিকে ওরিয়েন্টেশন হয়ে গেল, এটাতে চাপবেন নিচ দিকে হয়ে গেল, আবার দেখেন ভার্টিক্যালি চাপেন ভার্টিক্যালি হয়ে গেল, দিস ইজ কল্ড টেক্সট ওরিয়েন্টেশন। এরপরে আমরা একটু অ্যাকাউন্টিং ক্লোজিং নিয়ে কিছু একটা দেখি। তাহলে এইটার যদি দুই টান দিতে চান, দেখেন যতটুকু যে সেলগুলোতে যে কলামগুলোতে আপনি দুই টান দিতে চান সিলেক্ট করে, এই যে দেখেন এখানে হ্যাঁ বটম বর্ডার, বা এখান থেকে গিয়ে আপনি কিন্তু এই দেখেন এখানে বটম ডাবল বর্ডার আছে, টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার আছে, এরকম করে দিতে পারেন, দিয়ে আপনি এর মধ্যে লিখে দেন, তাহলে হয়ে গেল আপনার ক্লোজিং বর্ডার। এবার আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় শিখবো, সেটা হচ্ছে ইনওয়ার্স। তাহলে ইনওয়ার্স আমরা কি করে লিখবো, যেমনটি হয় না যে আমার এখানে 50,000 আছে, যেটাকে আমরা লিখবো ইনওয়ার্স 50,000 বা 5,000 বা 10,000, তাহলে সেটা হাতে লিখতে গেলে স্পেলিং মিস্টেক বারবার লিখতে হবে। তো এটার জন্য আমরা একটা অটোমেটেড ফর্মুলা দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে এন টু টেক্সট, এন টু টি, এটাতে ক্লিক করে দিয়ে দিলাম, দেখেন 5,000। তাহলে আপনি যদি এই ফর্মুলাটা টেনে দিয়ে রাখেন, এখানে আপনি 5,500 বসান, 5,500, এটার পরে আপনি পয়সা দিয়ে দেন, 50 পয়সা দেন, 50 পয়সা, আপনি এখানে 1,50,000 লিখেন, 1,50,000। সো ভালোবেসে লাইক কমেন্টস করেছেন তো না, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন সুস্থ থাকুন, গুড বাই।